এই দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি সেই সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসি। যে সেকেন্ড পার্টে আমাদের কিছুদিন আগের ঘটনা দেখানো হয় ঋষিকে নিয়ে, যেখানে একটি বন্ধ ঘরে একটি মেয়েকে আটকে রাখা হয়েছিল এবং কিছু গুন্ডা তাকে অনেকদিন থেকে আটকে রেখেছিল এবং ঋষি তাকে বাঁচানোর চেষ্টা করে। এবং ঋষি যখন বাঁচাতে যায়, তখন সেখানে গুন্ডাটি তাকে অনেকভাবে মারার চেষ্টা করে, কিন্তু তারপরেও ঋষি সেখান থেকে সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। এবং উদ্ধার করার আগে ঋষি যখন তাদের সঙ্গে ফাইট করেছিল, আর মেয়েটাকে গুন্ডাগুলো এত টর্চার করেছিল যে মেয়েটা তার আশায় ছেড়ে দিয়েছিল সে বাঁচবে কিনা। তো সেটা দেখে ঋষি খুব কান্না করেছিল, কারণ ঋষির হাতে ছিল এই কেসটি। তো ঋষি যখন কান্না করছিল, তখনই আমরা দেখতে পাই হঠাৎই মেয়েটার জ্ঞান ফিরে আসে এবং ঋষি তখন তাকে বলে, তুমি সেভ আছো, তোমার কিচ্ছু হবে না। এই বলে সে মেয়েটিকে সেখান থেকে নিয়ে যায়, উদ্ধার করে। আর এই নিয়ে কথা হচ্ছিল ডিজিপি, এসিপি, এসআই এদের মধ্যে কথা হচ্ছিল। তো তখন তারা বলছিল, ইভেন আমরা এখানে দেখতে পারি একটা জিনিস, যে ঋষির একটি চোখ নেই, মানে সে কোনো একটি কারণে তার কেন একটি চোখ নেই সেটি তোমরা পরবর্তী সিনে দেখতে পারবে আশা করি। তো সে কি করে, তার একটি নকল চোখ থাকে, সে সেটা দিয়েই দেখতে পারে। যেহেতু সে পুলিশ অফিসার ছিল, তাই তার চোখটার খুব প্রয়োজন ছিল এবং সে তার নকল চোখটি লাগানোর পর সেখান থেকে চলে যায়। এবং এদিকে তো আমরা দেখছিলাম যে ক্যাথি আর সেলভি তারা জঙ্গলে আটকে গিয়েছিল এবং তারপরে তারা কন্ট্রোল রুম থেকে কিছু লোকজন এসে তাদেরকে উদ্ধার করবেন। তার পরের দিন তাদেরকে যখন বলা হয় যে কি হচ্ছে না হচ্ছে, তখন সেলভি যখন বলতেছিল যে আমি বানারসি, মানে এখানে যে আমি ভুট্টির কথা বলছি তার নাম হচ্ছে বানারসি। তো আমি বানারসিকে দেখেছি, কিন্তু কেন, ক্যাথিও তো দেখেছে, কিন্তু ক্যাথি পুরোপুরি ভাবে অস্বীকার করে যে আমি কোনো বানারসিকে দেখিনি। তো তখন সেখানকার ফরেস্ট গার্ড যে ছিল সত্যা, সে বলে যে এরকম কথা যদি আর কখনো বলো তাহলে তোমাদের কথা খারাপ আছে, তোমাদেরকে চাকরি থেকে বের করে দেবো। এই বলে সত্যা আর ইরফান ভাই সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা আয়ানকে দেখতে পারি, যে চিত্রার সঙ্গে ফোনে কথা বলছিল, খুব রাগ দেখাচ্ছিল যে আমরা এখানে এসে কি করব, ও আমাদেরকে কি ভাবে, তাদের হুকুমের গোলাম। এই বলে আয়ান চিত্রার সঙ্গে রাগ দেখে সে হসপিটালে চলে আসে। আমরা এখানে দেখতে পারি যে ঋষি অলরেডি হসপিটালের যে ইনচার্জ ছিল, মানে ডক্টর ছিল বড়, সে যাদের কাজ করতো সেখানে এসে তাদের সঙ্গে কথা বলছে। এবং ঋষির কোথাও ডাউট হয় যে এর আগেও এরকম মার্ডার কোথাও হয়েছে কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। তখন আয়ান, চিত্রা এবং ঋষি চলে যায় আবারও সেই ফরেস্টে এবং সত্যের সঙ্গে কথা বলতে শুরু করে। এবং সত্যকে বলা হয় যে তুমি এখানে কতদিন থেকে রয়েছে, তো সত্য বলে 4 বছর থেকে। তো তারা সেখানকার ফরেস্টে যে ডিএফও ছিল, তারা ডিএফও ম্যাডামের সঙ্গে দেখা করে এবং ডিএফও ম্যাডামের সঙ্গে দেখা করাতে তারা জানতে পারে যে এর আগে একটি মার্ডার মার্ডার হয়নি, বাট অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে একটি লরি অ্যাক্সিডেন্টে মারা যায়, তার নাম ছিল বালা। এবং তাকে বোঝানো হয়, মানে ডিওপি ম্যাম তাকে বোঝানো যায় এখানে অনেকেই মারা গেছে, এমনকি জীব জন্তু জানোয়ার অনেক কিছুই মারা গেছে। আর এদিকে আমরা ক্যাথিকে দেখতে পারি, যে ক্যাথি আর সেলভি, মানে সেলভি চলে যাবে, সে রাগ করে, সে ক্যাথির সঙ্গে অনেকটা রাগ হয়েছিল, কারণ সেখানে ক্যাথি মিথ্যে বলেছিল। ক্যাথি তো দেখেছিল বানারসিকে, তারপরেও সে মিথ্যে বলেছে, সেই জন্য সেলভি ওর উপর খুব রাগ হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তারপরেও তারা বেস্ট ফ্রেন্ড ছিল। সেলভি তাকে বলতে থাকে তুমি কেন আমার সঙ্গে চলো না। আর আমরা জানতে পারি যে ক্যাথির কেউ নেই, ক্যাথি চার্চে থেকে মানুষ হয়েছে আর এখানে এসে চাকরি করে, এখানেই থেকে যায়। সেলভি বলে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকো যতদিন না কোনো কাজ পাচ্ছ, কিন্তু ক্যাথি সেখানে যাওয়ার জন্য রাজি হয় না। দেন সিন কাট হয়ে আমরা দেখতে পারি ক্যাথি চার্জে এসেছিল এবং চার্জে এসে সে প্রে করে যখন তার মাদারের ফটো দেখে, সে তখন খুব ইমোশনাল হয়ে পড়ে এবং সে দেখতে যায় যে তার মাদার হাসপাতালে ভর্তি, এবং সে তার মাদারের সঙ্গে কথা বলে এবং মাদারও তাকে বলে তোমাকে অনেকদিন হলো দেখি না। এবং ক্যাথিও বলে তোমার এই অবস্থার জন্য তোমাকে আমি একদিনও দেখতে আসতে পারিনি। আর এদিকে আমরা দেখতে পারি যে আয়ান, চিত্রা, ঋষি এসেছিল, সেই যে বললাম যে লরি অ্যাক্সিডেন্টে একটি ছেলে মারা গিয়েছিল বালা, তাদের বাড়িতে কথা বলতে। এবং তারা তাদের আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারে যে বালা একটি লরি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তার ওয়াইফ তার থেকে কিছু লুকাচ্ছিল। কি লুকাচ্ছিল সেটা আমাদেরকে পরে দেখানো হবে, যে অ্যাকচুয়ালি তার ওয়াইফ কি লুকাচ্ছিল। কিন্তু তার ওয়াইফ বলে দেয় যে তার স্বামীর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল, তারপরেও সে অ্যাক্সিডেন্টে মারা যায়। যেদিন সে অ্যাক্সিডেন্টে মারা যায় তার আগের দিন সে কিছু একটা জিনিস নিয়ে ভয় পেয়েছিল, সে বলছিল বানারসিকে দেখে, বানারসিকে দেখে। এবং আশেপাশের লোকজনও তাই বলে। এবং তারা তাদের সব কথা যখন রেকর্ড করতে থাকে, তখন তারা সবাই একই কথা বলে যে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে বানারসি আছে আর সে জঙ্গল রক্ষা করছে। কিন্তু ঋষির কথা ছিল সে যদি জঙ্গলে রক্ষা, তাহলে সে বালাকে কেন মারলো?
আর এদিকে এক জ্যোতিষী ছিল যে মানে জঙ্গলে দেবদেবীদের নিয়ে কিছু কথা বলছিল, আর এটা বসে বসে দেখছিল হলো ঋষি, চিত্রা, আয়ান, ওরা তিনজনে বসে বসে সব দেখছিল যে অ্যাকচুয়ালি বানারসির জিনিসটা কি। তারপরেও ঋষি আয়ানকে একটাই কথা বোঝাচ্ছিল, এটা কখনোই কোনো ভৌতিক কাজ হতে পারে না, এটি হয়তো একটি মার্ডার। কিন্তু আয়ান আর চিত্রা বলছিল এটা হলেও হতে পারে, আমি শুনেছি এখানে বানারসি থাকে। তো হঠাৎই আমরা দেখতে পারি যে ঋষি তার চোখ নকল চোখটি খুলে সে কিছু একটি ভাবছিল, এবং কিছু ভাবতে 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 আমরা দেখতে পারি যে হঠাৎ করে ঋষির চোখে ব্যথা শুরু হয়, এবং সে এরকম ভাব করতে থাকে মনে হয় তার মাথাতেও কোনো প্রবলেম হচ্ছিল, এবং কি প্রবলেম সেটা আমাদেরকে দেখানো হয় না। তো হঠাৎই সে তার ডেস্কে গিয়ে তার ওষুধ বের করে তার চোখে যখন ওষুধ লাগায় সে তখন ঠিক হয়ে যায়। কিন্তু তারপরেও সে বিজি বিজি করে চিৎকার করছে, আর বিজিটাকে সেটা তোমরা নেক্সট দিনে জানতে পারবে। সিন কাট হয়ে পরের দিন সকালে আমরা দেখতে পারি সেই ফরেস্টে কোনো মানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো সেখানে যে কন্ট্রাক্টর ছিল সে এসে তাদের সুপারভাইজারের সঙ্গে কথা বলছিল যে এখনো কেন সব মজদুর আসেনি, মানে মজদুর মানে লেবার আসেনি। তো তখন লোকটি বলে যে এখানে সবাই ভয় পাচ্ছে আসতে, কারণ এখানে নাকি বানারসি থাকে। তো কন্ট্রাক্টরটি বলে আমি কাল নিয়ে আসবো লেবার। আর এদিকে আমরা দেখতে পারি সেই কন্ট্রাক্টরের ওয়াইফ সে ছিল প্রেগনেন্ট। সে কি করেছিল, ডাক্তার দেখিয়ে যখন আসছিল রাস্তা দিয়ে হঠাৎ করে তার ভাগ্নিকে নিয়ে, হঠাৎই সে একটি বৃদ্ধ বয়স্ক মহিলা তাকে বলে তুমি তো প্রেগনেন্ট, এত রাতে কোথায় যাচ্ছ, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, কিন্তু লোহার একটি জিনিস নিয়ে যাবে। তো তখন সঙ্গীতা একটু ভয় পেয়ে তার ভাগ্নিকে যখন বাড়ি রেখে যাচ্ছিল সে একটি লোহার তারকাটা সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু তারপরেও সে কিছু আওয়াজ শুনতে পেয়ে এবং গাছের দিকে যখন উপরে তাকিয়ে দেখে তখন সে সেই মানে বানারসিকে দেখতে পায়। আর সে তখন এত ভয় পায় যে সে প্রেগনেন্ট অবস্থাতে দৌড়ে দৌড়ে বাড়ি এসে তার ঘরে প্রদীপ জ্বালায়। প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে যখন সিঁদুর পরতে নিচ্ছিল তখনই সে হঠাৎই দরজার বাইরে ধাক্কানোর আওয়াজ শুনতে পায়, এবং শুনতে পেয়ে সে যখন দরজা খুলে দেখে এখানে কেউ নেই, কিন্তু হঠাৎই তার হাজবেন্ড যে ছিল, হাজবেন্ডের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যায়। সে বারবার চেষ্টা করেছিল দরজা খোলা, পারেনি। কিন্তু সে তখন লোহার একটি মোটা জিনিস নিয়ে গেছে, সে যখন দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকে সে দেখতে পারে যে তার উপরে চাল ভাঙা এবং তার হাজবেন্ড বিছানায় নেই। সে উপরের চালের দিকে তাকিয়ে যখন দেখছিল আমরা দেখতে পাই যে সঙ্গীতা, মানে মেয়েটির নাম সঙ্গীতা, সে সেখানেই অজ্ঞান হয়। পার্টটা ছোট ছিল তাই এটুকু সময়ের মধ্যে দিতে হলো। থার্ড পার্ট যতদূর সম্ভব আজকে রাতে আসবে, তো তার জন্য ততক্ষণ অপেক্ষা